হ্যালো, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। চলে এসেছি প্রতিদিনের ব্লগ নিয়ে। কত রকমের টিকিয়া না খেয়েছেন, মাছের টিকিয়া, আলুর টিকিয়া, কাবাবের মানে মাংসের টিকিয়া। তো আজকে আমি একটু ভিন্ন রকম সবজির টিকিয়া বানিয়েছি। আসুন দেখাই, শেয়ার করছি আপনাদের সাথে। এখানে নিয়ে নিয়েছি বাঁধাকপি। বাঁধাকপিটা আমি লবণ দিয়ে ভালো করে একদম কচলিয়ে নরম করে নিয়েছি। আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, গরম মশলা গুঁড়ি, হলুদের গুঁড়ি, লবণ, ধনিয়া গুঁড়ি, পেঁয়াজটা একটু বেশি করেই দিয়েছি, কাঁচামরিচ, ধনিয়া পাতা, সিদ্ধ করে ম্যাশ করে নেওয়া আলুটা একটু দানাদারি রেখেছি। এখন আমি ভালো করে মাখিয়ে নেব। আলুটা আমি দিয়েছি বাইন্ডিংয়ের জন্য। খুব ভালো করে কিন্তু এটাকে মাখাতে হবে। মাখানোটা সম্পূর্ণ হয়ে গেছে। এখন আমি এটা রেখে দেব 10 মিনিটের জন্য। ফিরে আসব 10 মিনিট পর। ফিরে আসছি 10 মিনিট পর। এখন আমি এগুলোকে আস্তে আস্তে একটু কাবাবের শেপ করে নেব। এক হাত দিয়ে করা যাবে, চাইলে 2 হাত দিয়েও করে নিতে পারবেন। এই তো এইরকম করে চুলোতে বসিয়েছি। মাছ ভাজা তেলের মতো করে ভেজে নেব। দেখতে পাচ্ছেন, একেবারে অল্প তেল। মোটামুটি এক পাশটা ভাজা হলে আরেক পাশটা করে দিতে হবে। আমি কিন্তু একেবারে অল্প তেল দিয়েছি। এই তো হয়ে গেছে। আমি সবগুলো এইরকম করে একদম অল্প তেলে ভেজে নিয়েছি। একেবারে রেডি। এখন আমি এগুলো নামিয়ে ফেলবো। তৈরি হয়ে গেছে আলু বাঁধাকপির টিকিয়া। আলু বাঁধাকপির টিকিয়াটা একেবারেই রেডি। আমি কিন্তু একেবারে অল্প তেল দিয়ে মানে অনেকটা সময় নিয়ে এটাকে ভেজে নিয়েছি। আবারও বলে দিচ্ছি, বাঁধাকপিটা আমি লবণ দিয়ে অনেকটা সময় মেখে রেখেছিলাম, তারপরে কচলিয়ে পানিটা ফেলে দিয়ে নরম করে নিয়েছি। তো বাঁধাকপির টিকিয়াটা একেবারেই রেডি। আশা করি এইরকম করে বাঁধাকপির টিকিয়া বানিয়ে বাসায় সবাইকে নিয়ে খাবেন। ভালো লাগলে কমেন্টস করে জানাবেন, সাবস্ক্রাইব করে দেবেন, আমার পাশে থাকবেন আর আমাকে অনেক অনেক সাপোর্ট করবেন। আজ এই পর্যন্তই। সব ভালো থাকেন, সুস্থ থাকেন। আবার আসবো। আল্লাহ হাফেজ।